এসএসসি 26 ব্যাচ কী অবস্থা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুবই খুবই ভালো আছো। তো তোমাদের কিন্তু পরীক্ষার আর বেশি দিন নাই। লাস্ট মোমেন্টে সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হলো সৃজনশীল প্রশ্ন প্র্যাকটিস করা, কোন চ্যাপ্টার থেকে কোন টপিকগুলা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট এগুলো বুঝতে পারা। সো ভাইয়া আজকে বেসিক্যালি এই ক্লাসটাই নিব যে তোমাদেরকে বলে দিব কোন অধ্যায় থেকে কোন জিনিসগুলো সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে পড়বা এবং কিভাবে তুমি অনেক ভালো মার্কস পেতে পারো, A+ পেতে পারো অ্যাটলিস্ট। ঠিক আছে? সো আমি বেসিক্যালি আজকে কথা বলবো উচ্চতর গণিত নিয়ে। ভাইয়ার নাম হলো দীপিত সাহা, বর্তমানে বুয়েটের কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়াশোনা করতেছি। আর ভাইয়া এসএসসিতে যদি বলি, ভাইয়ার এসএসসিতে কিন্তু ট্যালেন্টপুর স্কলারশিপ ছিল পুরো ঢাকা বোর্ডে ভাই 47th হয়েছিলাম আর কি। ওকে, সো আমার জার্নিটা কেমন ছিল এবং আমি কী কী জিনিস পড়ছিলাম, অ্যাটলিস্ট কীভাবে প্র্যাকটিস করছিলাম, এগুলি তোমাদেরকে বলবো। তো তোমাদেরকে বেসিক্যালি শর্ট সিলেবাস, যেহেতু তোমাদের তো ফুল সিলেবাস না, আমাদের সময় ফুল সিলেবাস ছিল, তোমাদের যে শর্ট সিলেবাস তোমাদের 3টা বিভাগ হয়, যে একটা এই আরেকটা বিভাগ এবং এই আরেকটা বিভাগ, ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ। তোমাদের টোটাল আসবে হলো 7টা সিকিউ, তোমাকে অ্যান্সার করতে হবে হলো 4টা। সো তোমাকে 4 আউট অফ 7 অ্যান্সার করতে হবে। ওকে, 40 মার্ক এখানে। তারপর তোমার এমসিকিউ কি ভাইয়া? এমসিকিউতে বেসিক্যালি 25টা এমসিকিউ থাকবে। 40 মার্কের সিকিউ, 25 মার্কের এমসিকিউ আছে, আর 10 মার্কের থাকবে হলো শর্ট কোশ্চেন। শর্ট কোশ্চেনে তোমরা অনেকে একটু চিন্তায় পড়ে যাও। শর্ট কোশ্চেন কিন্তু বেসিক্যালি সৃজনশীল প্রশ্নে ক নাম্বারে যেগুলো দেখাবো ওগুলো তুমি যদি পড়ে যাও তোমার শর্ট কোশ্চেন ডান, আর কিছু করা লাগবে না। সো আমি তোমাদের এখন দেখাবো কোন চ্যাপ্টারগুলো একটু পড়বা যাতে A+ তুমি ইজিলি পেতে পারো। সো আমি শুরু করতেছি একদম লাস্টের গ বিভাগটা দিয়ে। এটা বেসিক্যালি থাকবে হলো তোমার 2টা সিকিউ, এখান থেকে 2টা সিকিউ দেওয়া হবে, এখান থেকে তোমার 2টা সিকিউ দেওয়া হবে এবং এখান থেকে তোমার 3টা সিকিউ দেওয়া হবে। প্রত্যেকটা বিভাগ থেকে তোমার মিনিমাম একটা সিকিউ অ্যান্সার করতে হবে। তাহলে চলো আমরা প্রত্যেকটা বিভাগ থেকে আগে একটা করে কনফার্ম করি। ধরো এখান থেকে তুমি সম্ভাবনা অ্যান্সার করবাই, সবচেয়ে ইজি এটা, এর চেয়ে ইজি হয় না। 2 নম্বরে এই বিভাগ থেকে তুমি স্থানাঙ্ক জীবিত অ্যান্সার করবাই। এর চেয়ে সমতলী ভেক্টর একটু কঠিন লাগে অনেকের কাছে। সো প্রুফ টাইপের ম্যাথ যেহেতু এটা বুঝতে পারি না, এখান থেকে এটা ইজি, সরলরেখা নিয়ে ম্যাথটা ক্ষেত্রফল বের করতে পারলে খুব ইজি। আর এখানে একটু প্রবলেম হবে তোমাদের, এখানে বীজগাণিতিক রাশি আর অসীম ধারা আমি এই দুইটা সাজেস্ট করবো, কারণ অনেকের কাছে এই দুইটা চ্যাপ্টার কঠিন লাগে। শেষ মুহূর্তে এখন প্র্যাকটিস করতে নিতে গিয়ে আবার নতুন চ্যাপ্টার পড়তে গিয়ে অনেক কিছু তালগোল পাকা যেতে পারে। এই জন্য এই দুইটা অধ্যায় অ্যাটলিস্ট তুমি পড়ছো, হাফ ইয়ারলিতে হইলো, ক্লাস 9-এ হইলো, এই যে অধ্যায় দুটো ছিল, অসীম ধারা পড়তে তোমার হায়েস্ট একদিন লাগবে। বীজগাণিতিক রাশি তো শুরুর দিকের অধ্যায় ছিল, আমি ধরে নিতেছি সবাই এটা মোটামুটি পড়ছো, কারণ শুরুর দিকে আমি সবসময় সিরিয়াস থাকি আমরা, তাই না? সো এখান থেকে ধরলাম 2টা অধ্যায় পড়ছো, তো তোমার টার্গেট থাকবে কি? তোমার টার্গেট ভাই এখানে 3টার মধ্যে আমি একটা অ্যান্সার করবো, এখানেও ভাই আমি 2টা থেকে জাস্ট এই একটা অ্যান্সার করবো। আর ভাই এখান থেকে আমি একটা তো অ্যান্সার করবোই, সম্ভাবনা প্লাস এখান থেকে আমি বলবো ত্রিকোণমিতিতেও অ্যান্সার কইরো, কারণ এগুলোতে সময় বাঁচে অনেক, এগুলোতে যে সময় খায়। ত্রিকোণমিতি খুব ইজি, তোমাকে দেখবে সম্ভাব্য মান বের করতে বলছে, ডিগ্রি রেডিয়ানে নিতে বলছে, কিছু প্রুফ টাইপের ম্যাথ থাকবে, ক্লাস এগুলো দেখাই দিব, তোমার কাজ হবে প্র্যাকটিস করা জাস্ট, আর কিচ্ছু না। বুঝতে পারছো? অনেক কঠিন না কিন্তু, সময় আছে, তোমরা প্র্যাকটিস করলে অনেক ভালো করবা। আমি তোমাদেরকে আমি কিভাবে পড়ছি, কোন কোশ্চেনগুলো ট্রাই করছি, এগুলো বলে দিচ্ছি, তুমি প্র্যাকটিস করলে তুমি আমার থেকে কত ভালো করবা, তাই না? ঠিক আছে, আচ্ছা। সো আমরা এখন চলে যাব হলো বেসিক্যালি টাইপ ওয়াইজ, প্রত্যেকটা চ্যাপ্টারে কোন টাইপ কোশ্চেনগুলো তোমার সৃজনশীল প্রশ্নে আসে। ওকে, সো চলো ওগুলোতে আমরা চলে যাচ্ছি। প্রথমে ত্রিকোণমিতি অধ্যায় দিয়ে শুরু করতেছি। ত্রিকোণমিতির সম্ভাবনা তুমি যদি ভালো করে পড়ো দেখবে খুব ইজি, বেশিক্ষণ টাইম লাগে না, হায়েস্ট একদিন তোমার যাবে ত্রিকোণমিতির সম্ভাবনা শেষ করতে। আমি তোমাদেরকে শুরু করার আগে টাইপগুলো বলে নিই, একটা করে বলতেছি আগে। হ্যাঁ, ফার্স্ট অফ অল দেখবা ষাটমূলক পদ্ধতিতে বের করবা, ডিগ্রি বা রেডিয়ানের মধ্যে কনভার্সন শিখবা। আমি যেগুলো বলতেছি ক্লাসে খাতার মধ্যে তুলে রাখো, ডিগ্রি বা রেডিয়ান প্রত্যেকটা একটা হলেও ম্যাথ করবা। 2 নাম্বার কিছু প্রুফ টাইপের ম্যাথ আমি দেখাবো, ওগুলো করে যাবা। 3 নাম্বার সম্ভাব্য মান বের করা। সম্ভাব্য মান মানে তোমাকে বলবে যে 0 থেকে 360 ডিগ্রির মধ্যে কী কী কোণ এটার অ্যান্সার হইতে পারে বলো, এরকম বলা থাকবে। ঠিক আছে? সো 3 নাম্বারটা হলো তোমার, সরি 3 নাম্বারটা হলো তোমার একটা মিনিট। ওকে, 3 নাম্বারটা হলো তোমার যেটা বলতেছিলাম, সম্ভাব্য মানগুলো বের করতে বলা হবে আর কি। ওকে, সম্ভাব্য মান, তো কোশ্চেনগুলো একটা দেখাচ্ছি তোমাদেরকে। হ্যাঁ, যেমন এটাই ধরো বলা হয়েছে এটার মান বের করো, তো তুমি এটা সুন্দরভাবে দেখাই দিবা, জাস্ট একটা প্র্যাকটিস করবা। হ্যাঁ, যেগুলো দেখাচ্ছি এগুলো প্র্যাকটিস করবা। তারপর ধরো এই যে এটা খুবই ভালো একটা প্রুফ, হ্যাঁ খুবই ভালো, কিছু প্রমাণ টাইপের ম্যাথও কিন্তু দেওয়া হয়, AB = CD, অবশ্যই বা সেটা প্র্যাকটিস করবা। ঠিক আছে? তারপর তোমাদের যেটা বলতেছিলাম সবচেয়ে ইম্পর্টেন্ট, এই যে দেখো তোমাকে থিটার মান বের করতে বলা হয়েছে, এই যে এই জিনিসটার মধ্যে, এই জিনিসটা অনেকেই ভুল করো,
অনেকেই ভুল করো জিনিসগুলো। সো একটু বাসায় প্র্যাকটিস করবা জিনিসগুলো, টেস্ট পেপার বা যেটাই ফলো করো না কেন তোমার কাছে তো সলিউশন আছে, তুমি করার পরে একটু মিলাবা, ঠিক আছে? তো ঘুরে ফিরে এই কয়েকটা টাইপই, বুঝছো? এখন তোমার এখানে যেটা বললাম প্রুফ টাইপের কয়েকটা ম্যাথ বললাম না, এই প্রুফ টাইপের আরও কিছু কিছু ম্যাথ হয় আর কি, বেশি কিছু না। ওকে, তো তোমাদেরকে আরও কয়েকটা দেখাই। ধরো প্রুফ টাইপের ম্যাথ, ধরো এই যে এরকম একটা প্রুফ টাইপের ম্যাথ, এই যে দেখো এরকম একটা প্রুফ যে এ বি দেখো সব কিছু দেওয়া আছে, এই জিনিসটা প্রুফ করতে হবে। আর একটা ধরো তোমাকে দেখাই যদি, এটা দেখাইলাম, দেখো এটা আর আগেরটা কাইন্ড অফ সেম, কিন্তু ঘুরে ফিরে দেখছো সেম টাইপের ম্যাথও কিন্তু প্রুফের মধ্যে আসে। ওকে, বুঝছো? আর একটা জিনিস দেখাই তোমাদেরকে, যেটা বলছিলাম রেডিয়ানের ম্যাথগুলো করবা অবশ্যই, কারণ এগুলো মিস দেওয়া যাবে না। যে রেডিয়ানের ম্যাথ, এটা রেডিয়ানে নেওয়ার চেষ্টা করো, সাথে সাথে ক্লাসটা লেকচার ভিডিওটা দেখা শেষে এটা ট্রাই করবো সবাই। ওকে, এগুলো 2 মিনিট, ওকে, এগুলো কিন্তু পারতে হবে। ওকে, এগুলো ক্যালকুলেটর দিয়ে করা যায়, সো একটু চেষ্টা করলেই পারবা। ওকে, তারপর আর কয়েকটা দেখাই, যে দেখেন এই যে দেখেন এটা আরেকটা প্রুফ টাইপের ম্যাথ। ওকে, তোমাকে মানে 4টা প্রুফ টাইপের ম্যাথ দেখালাম এই অধ্যায় থেকে, 4টা প্রুফ টাইপের ম্যাথ করে যাবা, দেখবা আর কমন পেয়ে গেছো। ওকে, থিটার মান তো অবশ্যই প্র্যাকটিস করতে হবে, থিটার মান করতে হবেই হবে, 0 থেকে 2 পাই, এটা অবশ্যই প্র্যাকটিস করতে হবে। 2টা ম্যাথ প্র্যাকটিস করে যাবা, ধরো আমি 2টা ম্যাথ দেখাইছি কিন্তু এরকম, জাস্ট 2টা ম্যাথ প্র্যাকটিস করে যাবা, তুমি দেখবা আর কোনো ঝামেলা করতেছো না, ঠিক আছে? ইজি ইজি কমন, 10 মার্ক তোমার কনফার্ম হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা ভাই, পরবর্তীতে আসে সম্ভাবনা, তোমার কিন্তু 10 মার্ক কনফার্ম, ডান, তুমি কিন্তু পারো। এবার সম্ভাবনা কিন্তু খুব ইজি, আমরা সবাই কিন্তু সম্ভাবনা অধ্যায়টা পড়তে খুব মজা পাই, তাই না? বেশি কিন্তু নেই, হেড টেলের ম্যাথ, চলো তোমাদেরকে জাস্ট দেখাই ম্যাথগুলো। ওকে, একটা হলো হেড টেলের ম্যাথ, নিরপেক্ষ ছক্কা দিবা, একবার নিক্ষেপ করবা, জোর সংখ্যা বা 4 দ্বারা বিভাজ্য, যে এবং হইলে কি হয় এই কেসটা একটু খেয়াল রাখবা, এবং হইলে কি হয় অথবা হইলে কি হয়, এই 2টা কেস খালি মনে রাখবা, এবং হইলে কি হয় অথবা হইলে কি হয়, ঠিক আছে? এগুলো কিন্তু সব ক্লাসে করানো আছে। ওকে, যারা এফআরবিতে ছিল তারা তো তোমরা এই ভিডিওগুলো, এই যে এই লেকচারগুলো আমি হুবহু পুরা সেম টু সেম সিকিউগুলো করাই দিছি, যারা এফআরবিতে ভর্তি ছিল এসিএস ফিচিওর স্কুলের আর কি, ঠিক আছে? প্রত্যেকটা সিকিউ যে দেখাচ্ছি প্রত্যেকটা ক্লাসে করাই দিছি আমি, বুঝছো? পুরা পুরা কী বলে হায়ার ম্যাথ প্রিপারেশন কমপ্লিট করে দেওয়া হয়েছে। আর যারা এফআরবিতে ছিল না, নো টেনশন, ইউটিউবে দেখবে তোমাদের অনেক সিকিউ ক্লাস আছে, বা ইউটিউবে তুমি টেস্ট পেপার থেকেও দেখতে পারো, তুমি তোমার কাছে যেটা আছে তুমি সেখান থেকে প্র্যাকটিস করলে আর কি। আমি তোমাদেরকে সাজেশনগুলো দিচ্ছি, কারণ ঘুরে ফিরে এগুলো থেকে কমন পাবা তুমি। ওকে, এই জন্য। আচ্ছা, তারপর একটা জিনিস বলতেছিলাম যে তোমাকে অনেক সময় বলবে প্রবাবিলিটি ট্রি আঁকো, সম্ভাবনা ট্রি আঁকা শিখছো না, ওইরকম আঁকতে বলবে, কিন্তু 2টা ছক্কা একটা টেইল এরকমভাবে দিবে। ওকে, আচ্ছা, প্রবাবিলিটি ট্রি এর পরে তোমাদেরকে আরেকটা জিনিস দেখায়, সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার মতে, এইটা হলো এই ম্যাথটা প্রতিস্থাপন না করে, খুবই গুরুত্বপূর্ণ। প্রতিস্থাপন না করে একটা বল যদি তোলা হয় তখন তুমি কেমনে সলভ করবা, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এক এক করে কমতে থাকে, ফার্স্টে ধরো 7/10 ছিল, পরে 6/9, পরে 5/8, এভাবে গুণ দিই। আরেকটা টাইপের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাথ আছে, সেটাও তোমাকে দেখাবো। ওয়েট, এটা কোথায় গেল, পাচ্ছি না কেন, দাঁড়াও, ওই তো প্রবাবিলিটি ট্রি এর ম্যাথ, যেটা বলতেছিলাম যে প্রবাবিলিটি ট্রি এর ম্যাথ একটা ম্যাথ। ওকে, আরেকটা আছে, সেটা হলো দাঁড়াও, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় মুভ করে, তোমরা দেখছো না বাসে ট্রেনের ম্যাথ দেখছো না, যে এখান থেকে ওর এখানে ঢাকা থেকেও সিলেটে বাসে যাওয়ার সম্ভাবনা এবং সিলেট থেকে চট্টগ্রামে ট্রেনে না যাওয়ার সম্ভাবনা কত, এই টাইপের একটা ম্যাথ সৃজনশীল প্রশ্নে আসবেই, যদি সম্ভাবনা থেকে কোনো একটা সৃজনশীল প্রশ্ন আসে, থাকবে এই জিনিসটা, খুবই কমন একটা জিনিস, সেটা অবশ্যই প্র্যাকটিস করে যাবা। ওকে, সো এখান থেকে হ্যাঁ ঠিক আছে, মোটামুটি এখান থেকে যতগুলো টাইপ ছিল ভাইয়া সবগুলো মোটামুটি দেখাই দিছি তোমাদেরকে। সো এখান থেকে যতগুলো দেখাইলাম মাত্র, ক্লাসটা আরেকটা যেটা বললাম ট্রেন বাসের ম্যাথ, বইয়ের এক্সাম্পলে পাবা, উদাহরণে পাওয়া যাবে এই ম্যাথটা। তো এখান থেকে তোমার করে ফেললে প্রবাবিলিটি অধ্যায় থেকে, সম্ভাবনা অধ্যায় থেকে 10 মার্ক কনফার্ম, ত্রিকোণমিতি অধ্যায় থেকে 10 মার্ক কনফার্ম, টোটাল কিন্তু তোমার 20 মার্ক কনফার্ম হয়ে গেছে। তুমি এই 20 মার্ক কনফার্ম কমন পাবাই, কমন কিন্তু ডান, তুমি খালি প্র্যাকটিস করবে। পরবর্তী বিভাগে আমরা আসতেছি, এটা নতুন বিভাগ, স্থানাঙ্ক জ্যামিতি, এবং এখানে আরেকটা কী ছিল, সমতুলীয় ভেক্টর, চ্যাপ্টার 11 এবং চ্যাপ্টার 12। স্থানাঙ্ক জ্যামিতি খুব ইজি, সবচেয়ে কমন বলি, সবচেয়ে কী আসবে, তোমার ঢালের ম্যাথ দিবে, তোমাকে সরলরেখার ইকুয়েশন বের করতে বলবে। 3 নম্বরে তোমাকে বলবে যে ধরো একটা ত্রিভুজ হয়েছে কোনোভাবে, যে কোনোটা ত্রিভুজ, ওটার ক্ষেত্রফল বের করতে বলবে, এরিয়ার ম্যাথ। বাস, তুমি এই এরিয়ার ম্যাথটা হলো অনেকের সমস্যাটা হয়, তোমাকে বলবে প্রথম চতুর্ভাগে, তোমাকে একটা চতুর্ভুজ এঁকে তোমার বলবে প্রথম চতুর্ভাগে যে ক্ষেত্রটা হচ্ছে ওইটা ক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করো, এইটা তোমরা অনেকে পারো না ঠিক মতো, চতুর্থ চতুর্ভাগে দিলে তোমরা পাগল হয়ে যাও, ঠিক আছে? সো এটা একটু বাসায় প্র্যাকটিস করবো, তোমাদেরকে তাও কোশ্চেনগুলো আমি দেখাই দিতেছি। ধরো এই যে এখানে যেটা বলতেছিলাম, দেখো সরলরেখা, এই মধ্যবিন্দু রেখার সমীকরণ, এটা বাসায় একবার ট্রাই করবা। এই যে দেখো ক্ষেত্রফলের একটা জিনিস,
ক্ষেত্রফল কেমনে বের করে? ধরো তোমাকে এখানে বলছে 1 এবং 2 সমান রেখা এক অক্ষের সাথে যে ত্রিভুজ গঠন করে। তো নর্মালি ধরো এখানে কি হইতেছিল, এরকম জিনিসটা ধরো এখানে কোনোভাবে ছেদ করছে ওরা জিনিসটা এরকম। তো তোমার বেসিক্যালি কী কী দরকার বলো তো? এই রেখাটা এখানে একটা বিন্দুতে ছেদ করে, এই রেখাটা এখানে একটা বিন্দুতে ছেদ করে, আর এদের দুইজনের একটা ছেদবিন্দু আছে। তোমার বেসিক্যালি এটা বের করতে বলা হয়েছে, এই ক্ষেত্রফলটা কত। তো তুমি 3টা পয়েন্ট জানলেই তো হয়ে গেছে। অ্যান্টি ক্লকওয়াইজ ঘড়ির কাঁটা বিপরীত দিকে নিবা, শেষ, তাই না? আচ্ছা, তারপর ধরো তোমাদেরকে এই যেটা আমি খুঁজতেছিলাম, এটা অনেকেই ভুল করে যে দ্বিতীয় চতুর্ভাগে বলছে না তোমার। ধরো এই যে এটা আসলে ফিগারগুলো কেমন হয় জানো, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো দেখবে এরকম এক্স আর ওয়াই দেওয়া আছে, তোমার হলো এরকম একটা, এরকম একটা, এরকম একটা, এরকম হয়েছে। তো তোমাকে বলছে যেটা, তোমার বলছে যে এই যে এখানে একটা চতুর্ভাগ আছে না, এই যে দ্বিতীয় চতুর্ভাগ, এইখানে একটা ক্ষেত্রফল আছে না, দেখো এই জিনিসটা একটা ক্ষেত্রফল আছে না, জাস্ট এই ক্ষেত্রফলটা কত তোমরা পুরোটা বের করতে পারো। তোমরা এই পয়েন্ট জানো, এই পয়েন্ট জানো, এই পয়েন্ট জানো, এই পয়েন্ট জানো, আর তোমাকে 4টা জিনিসে বের করতে বলে না, এই পুরোটা বের করতে বলে, তোমরা একটা পার্ট বের করতে বলছে। এখানে তোমরা অনেকে ঝামেলা পড়ে যাও, বা এটা কিন্তু কঠিন কিছু না। দেখো তুমি অলরেডি জানো, তোমাকে একটা হালকা হিন্দি, তুমি অলরেডি জানো একটা বিন্দু হলো 0,0। তুমি এই বিন্দুটাও কিন্তু তুমি অলরেডি জানো, তোমার জাস্ট 2টা বিন্দু দরকার। ভাই এই বিন্দুটা কত আর এই বিন্দুটা কত, তাই না? জাস্ট এই 2টা বিন্দু দরকার। তুমি কেমনে, তুমি এই সরলরেখাটা যদি সমীকরণ জানো, তুমি যদি পয়েন্ট জানো, দেখো তুমি এই পয়েন্ট জানো আর এই পয়েন্ট জানো, তো তুমি সরলরেখার সমীকরণ জানো না, জানো তো? তো এই সরলরেখাটা ওয়াই অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে, তাহলেই তো হয়ে গেছে, সিম্পল না? দেখো এই সরলরেখাটা এই ওয়াই বিন্দুতে ধরো কিছু একটা কমা, ধরো 0, কিছু একটা বিন্দুতে ছেদ করে। সেমভাবে ভাই এখানে আরেকটা বিন্দু আছে না ভাই, এই যে একটা বিন্দু আছে, এটা কেন বের করবো? এখানে পয়েন্ট জানো, এই পয়েন্ট জানো, সরলরেখার সমীকরণ জানো, পয়েন্টটা বের করে ফেলো। ভাই কিছু একটা কমা 0 হবে, এক অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে, তোমাকে আমি বলে দিছি। কোন বোর্ডে আসা সেটাও বলে দিছি, পাশে একটু প্র্যাকটিস করতে পারবা না? তৃতীয় চতুর্ভাগ আছে, সেমভাবে চতুর্থ চতুর্ভাগের একটা ম্যাথ এরকম আছে। প্রথম চতুর্ভাগ অনেকগুলো এরকম হইতে পারে, বুঝছো? ক্লিয়ার? তারপর ধরো তোমাদের এই যে দেখো, এই যে চতুর্থ চতুর্ভাগ, এটাই খুঁজতেছিলাম, চতুর্থ চতুর্ভাগের বাকিগুলো কিন্তু ইজি। দেখো যে ঢাল বের করার বলছিলাম না ম্যাথ দেয়, তারপর দেখো এটা বর্গ নাকি না, এটা কেমনে তুমি প্রুফ করবা? তুমি দেখাবা ভাই 4টা জিনিসের বাহুর, 4টা বাহুর দৈর্ঘ্য বের করবা। সরলরেখা তুমি পয়েন্ট যদি জানো, 4টা বাহুর দৈর্ঘ্য বের করতে পারবে না, √x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার করো। এইভাবে তুমি প্রত্যেকটা দৈর্ঘ্য দেখাও সমান, দেখাও যে একটা 90 ডিগ্রিও আছে, তাইলেই তো হয়ে গেলো। 90 ডিগ্রি কেমনে দেখাবো? পিথাগোরাস থিওরেম দিয়ে দেখাবো, তাই না? কঠিন আছে? তুমি 90 ডিগ্রি যদি দেখাতে না চাও, তুমি কর্ণগুলো সমান দেখাতে পারো। তাহলে এটা বলি, এটা বেসিক্যালি প্রুফ করবো হলো, দেখেন ভাই সবগুলা বাহু হলো সমান, এ বি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু সিডি ইকুয়াল টু ডিএ। আর এটা দেখা বলো, দেখেন কর্ণগুলোও সমান, এই যে এসি ইকুয়াল টু বিডি, তো কর্ণগুলো সমান দেখাতে পারো, অথবা 90 ডিগ্রি আছে একটা দেখাও, তাইলেও হবে। যেটা ইচ্ছা সেটা পছন্দ, যেটা পছন্দ তোমার সেটা দেখালেই হবে, ঠিক আছে? ওকে। আর এই যে যেটা বললাম ক্ষেত্রফল বের করতে বলা হয়, দেখো এই যে ক্ষেত্রফলের ম্যাথ সবচেয়ে বেশি, ঢালের ম্যাথ, তারপর একটা সমকোণী ত্রিভুজ প্রমাণ করো। এগুলো কেমনে প্রমাণ করো? সমকোণী ত্রিভুজ প্রমাণ করার জন্য তুমি দেখাবা যে ধরো যে ত্রিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, বুঝছো? তো তোমার যদি বাই নেচার ধরো তুমি 3টা বাহু বের করছো না, ধরো যে তুমি 3টা সাপোজ বাহু, তুমি তো জানো না কোনটা আসলে সমকোণ, তো তুমি ধরো একটা বাহু আসলো তোমার 12, একটা বাহু আসলো 5, একটা বাহু আসলো 13, তো তুমি কিন্তু জানো 12 স্কোয়ার, এই যে 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার ইকুয়াল টু 13 স্কোয়ার, তাইলেই তুমি ভাই পিথাগোরাস থিওরেম হয়ে গেছে আমার, তাহলেই তোমার ম্যাথ হয়ে গেছে, তাই না? তাহলে এই দেখো তোমার কিন্তু 10 মার্ক আরও কনফার্ম হয়ে গেছে। তাহলে এই যে আমাদের স্থানাঙ্ক জ্যামিতি থেকে যে বললাম, তো 10 মার্ক যদি আরও কনফার্ম করো, তোমার কিন্তু টোটাল 30 মার্ক কনফার্ম। সমতুল্য ভেক্টরটা তুমি চাইলে পড়তেও পারো, নাও পড়তে পারো। আমি তো দেখা দিচ্ছি কয়েকটা ইম্পর্টেন্ট ম্যাথ, যেমন এটা খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। তারপরে এটা নিচেরটা একটা আর একটার মধ্যে প্রকাশ করো, আর এটা তো কি, এটা যে কী গুরুত্বপূর্ণ এটা কল্পনার বাইরে। তোমার প্রত্যেকটা বোর্ডে প্রত্যেকটা ইয়েতে ঘুরে ফিরে দেখবা এই ম্যাথটা দিয়ে দেয়, বুঝছো? তারপর ধরে যে দেখো আবার আসছে, দেখো আরেকটা বোর্ডে আবার সেম টাইপের ম্যাথই দিয়ে দিছে, ওকে? তারপর ধরো হ্যাঁ এই যে এটা করো, হ্যাঁ এই যে দেখো ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করে যে পি কিউ আর আছে এটা সামান্তরিক। কেমনে প্রমাণ করবা? দুইটা বাহু দেখাবা প্যারালাল, তাইলেই তো হয়ে গেছে। দুইটা বাহু দেখাবা প্যারালাল। আচ্ছা এখানে আরেকটা দেখো ট্রাপিজিয়ামের ম্যাথ, এটাও খুবই গুরুত্বপূর্ণ, এটা অনেক জায়গায় আসে। এরকম একটা ম্যাথ আছে, দেখো তোমাদেরকে এরকম আরেকটা ম্যাথ দেখাচ্ছি। এই যে দেখো এরকম আরেকটা ম্যাথ আছে, দেখো পুরা সেম, 3টা বাহু প্যারালাল, পি কিউ ইকুয়াল টু কিছু একটা। দেখো এখানে দেখো 3টা বাহু প্যারালাল, দেন ইউভি ইকুয়াল টু কিছু একটা। তোমার কাছে মনে হতে ভাই এখানে মাইনাস দিছে, ভাই এখানে তো প্লাস দিছে, এটা খুবই খুবই সিম্পল ডিফারেন্স, বুঝছো? খালি এখানে ডিই লিখছে, এই উল্টায় তুমি যদি ইডি লিখতে চাও তো একটা মাইনাস সাইন দিয়ে দেয়, এরকম জিনিসটা আর কি, বুঝছো? খুবই সিম্পল একটা চেঞ্জ, খুবই ছোট্ট একটা চেঞ্জ। তুমি একটা ম্যাথ করলে আরেকটা এমনি পারবা, ঠিক আছে? জাস্ট একটু বাসায় প্র্যাকটিস করবে যারা এই অধ্যায় থেকে অ্যান্সার করতে চাও।
ওকে, আর লাস্টলি আরেকটা ম্যাথ বলবো, সেটা হলো এটা, সরি এটা। ওকে, দেখাবা যে একটা আর একটা অর্ধেক, যে দেখো মাঝখান দিয়ে এরকম পড়ছো না তোমরা, যেরকম তো পড়ছো মনে হয়, যেরকম জিনিস থাকে ত্রিভুজটা, এই লাইনটা এই বড় লাইনটার অর্ধেক, ধরো যে এটা থাকে ইএফ, এটা থাকে ধরো বিসি। এখন তোমাকে বললে যে ইএফ হলো বিসির অর্ধেক, আবার এই দুইটা রেখা প্যারালাল, এটাও প্রুফ করে। এই সেম জিনিসটা এখানে দিচ্ছি, বইয়ের এক্সাম্পলেরই মনে হয় ম্যাথটা, এটাও কিন্তু আমি করাই দিচ্ছিলাম এফআরবি ক্লাসে, যারা এসএসসি এফআরবিতে ছিল এসএস ফিউচার স্কুলে। ওকে, আচ্ছা ঠিক আছে। তো তোমার মোটামুটি কিন্তু 30 মার্ক কনফার্ম। এবার তোমাদেরকে বলছিলাম যে বাকি যে কি বলে পর্বটা বাকি আছে, ক বিভাগ যেটা, এটা থেকে 4টা চ্যাপ্টার আছে, বীজগাণিতিক রাশি, অসীম ধারা, সেটা সবচেয়ে ইজি। এরপর আমাদের থাকে সূচক ও লগারিদম, আর একটা থাকে দ্বিপদী রাশি। তোমাদের কি বীজগাণিতিক রাশি থেকে আমি কয়েকটা আংশিক ভগ্নাংশ ম্যাথ দেখাবো, এটা কয়েকটা প্রুফ টাইপের ম্যাথ দেখাবো, অবশ্যই এগুলো করে যাবা, অবশ্যই দেখাচ্ছি। আচ্ছা, ফার্স্ট অফ অল দেখাই ক নাম্বার কী আসে। এগুলো শুনো, আমি যেগুলো ক নাম্বারের জন্য দাগাই দিতেছি না, এগুলো তোমার শর্ট কোশ্চেনের জন্য গুরুত্বপূর্ণ। সো স্লাইডে যেগুলো শর্ট কোশ্চেনের জন্য গুরুত্বপূর্ণ তুমি ম্যাথ খুঁজতেছো, তুমি বেসিক্যালি ক নাম্বার করে যাও, তুমি শর্ট কোশ্চেন এমনি কখন পাবা, বুঝছো? তুমি প্রত্যেকটা বোর্ডে ক নাম্বার করে যাও, শর্ট কোশ্চেন এমনি কখন পাবা, ঠিক আছে? আচ্ছা, এটা গুরুত্বপূর্ণ, এটাও গুরুত্বপূর্ণ। দেখবা এই টাইপের ম্যাথ অনেক আসে, যে x=y=z প্লাস xy প্লাস yz প্লাস zx=0, খুবই গুরুত্বপূর্ণ। এবার তোমাদেরকে আসি হলো আংশিক ভগ্নাংশের ম্যাথ। ওকে, আংশিক ভগ্নাংশের ম্যাথে আসি, চলে। এটা তোমাদের কী জিনিস দিয়ে দিব, এটা দিয়ে দিই আসলে। এটা একটা গুরুত্বপূর্ণ, খুবই বাজে, দাঁড়াও অন্য কিছু নেই, এটা দিই তো। ওকে, মনে হইতেছে এটা ডিম আমলেট করলে যেরকম হয় আর কি, বুঝছো? আচ্ছা যাই হোক, পতাকা দিই তো, পতাকা দিলে কেমন লাগে? আচ্ছা, পতাকাই ভালো আছে, দেখো এই একটা রেড ফ্ল্যাগ দিয়ে দিলাম, ঠিক আছে? এটা খুবই ভালো একটা ম্যাথ। কেন বললাম জানো? দেখো f(x)-এর মাথার উপর কত আছে, এই যে f(x) দেখো তো 3 না, তাহলে ম্যাক্সিমাম ডিগ্রি, তোমার যদি ডিগ্রি জিজ্ঞাসা করতে হয় বলা হয়, তার মানে তোমার ম্যাক্সিমাম পাওয়ার কত, এই জিনিসটা ম্যাক্সিমাম পাওয়ার হলো 3, উপরে ম্যাক্সিমাম পাওয়ার কত 2, তাহলে এটা কিন্তু তোমার প্রকৃত ভগ্নাংশের ফর্মেটে পড়ে। কি ফর্মেটে পড়ে ভাই? উপরে ম্যাক্সিমাম পাওয়ার 2, নিচে ম্যাক্সিমাম পাওয়ার 3, এটা প্রকৃত ভগ্নাংশ। তাহলে একটা প্রকৃত ভগ্নাংশ করলাম। নেক্সট আরেকটা দেখো অপ্রকৃত, এই যে দেখো এটা, এই যে দেখেন এটা, দেখেন তো এখানে কি বলা হয়েছে, এটার মাথার উপরে কত 2, এটার মাথার উপরে কত 2, তাহলে এখন তুমি অপকৃত করলা, প্রকৃত করা হয়েছে, অপকৃত করা হয়েছে, তাই না? দুইটা কিন্তু করা শেষ। এবং একটা জিনিস খেয়াল করো, এগুলো কিন্তু উৎপাদকে বিশ্লেষণ করা নাই। তো তোমাকে এখন আরেকটা জিনিস দেখাবো, সেগুলো উৎপাদকে বিশ্লেষণ করা থাকলে তখন কেমনে করবা। তো দেখো তোমাদেরকে আমি এটা দেখাচ্ছি, এই যে দেখেন, এই যে দেখেন, দেখছেন আপনাদের জন্য সব রেডি করে আনছি। দেখো এটা হলো উৎপাদকে বিশ্লেষণ করাও দেওয়া আছে, উৎপাদকে বিশ্লেষণ করো, নিচে দেখো দেওয়া আছে, তখন তুমি কেমনে করবা, তখন আরও ইজি। তো এই 3টা দেখাইলাম না, প্রকৃত অপ্রকৃত 2টা দেখাইছি, একটাই উৎপাদকে বিশ্লেষণ করা আছে, একটা করা নেই। তো এই টাইপগুলো পড়ে যাবে, আর কিচ্ছু করা লাগবে না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আর যেটা বলছিলাম ক নাম্বারের জন্যে, এই যে ক নাম্বারের জন্য একটু করো, এই জিনিসটা যদি একটার উৎপাদক হয় তাহলে এর মান কত, কেমনে করে এটা বলো তো? তোমার যদি বলা হয় এটা হলো উৎপাদক, তার মানে কি x+2 = 0, তার মানে x = কত -2, তাই না? তাহলে তুমি x = -2 এখানে বসায় দাও, এখানে x = -2 বসায় দাও, তুমি বেসিক্যালি লিখবা হলো f(x) = 0, তাহলে তুমি এখন বের করবা হলো যে f(-2) = 0, বাস বসায় দাও, তারপর এর ভ্যালুটা বের করে ফেলো, আর কিচ্ছু করা লাগবে না, ঠিক আছে? সো মোটামুটি আমাদের কিন্তু বীজগাণিতিক রাশিও পড়া শেষ। তো তুমি যদি এখান থেকে বা এই অসীম ধারা থেকে দুটোর মধ্যে একটা কমন পাবা, অসীম ধারা আরও ইজি। অসীম ধারায় তোমার সবচেয়ে কমন টাইপ, দেখো সবচেয়ে কমন টাইপ হলো এটা, এখানে দেখাচ্ছি, এই যে এক্সের উপর কী শর্ত আরোপ করলে 1 নম্বর ধারা অসমিতক সমষ্টি থাকবে, সেই সমষ্টি নির্ণয় করে। আরেকটা হলো এটা, খুবই গুরুত্বপূর্ণ। দেখো 2 নম্বরের প্রথম n ধারার n সংখ্যক পদের যোগফল বের করো, বেসিক্যালি যে এটা একটা বইয়ের এক্সাম্পলেরই মেবি ম্যাথ, বইয়ের এক্সাম্পল এক্সারসাইজে আসেই, এইটাও এই ম্যাথটাও বইয়ের এক্সাম্পলে আছে, উদাহরণে আছে। হ্যাঁ, সমষ্টি কত, আমি সমষ্টি নির্ণয় করো, ওই যে আমরা পড়ছিলাম মনে আছে, আমি কিন্তু হালকা তোমাদেরকে বলেও দিচ্ছি যে কেমনে করতে হয়, দেখছো? সাজেশন কিন্তু শুধুমাত্র আমাকে কিন্তু সাজেশন দিতে বলা হয়েছিল, তোমাদেরকে আমি হালকা বলেও দিচ্ছি কেমনে ম্যাথগুলো করতে হয়, একটু প্র্যাকটিস করতে পারবে না। যেটা মানে কি, এটা মানে বেসিক্যালি -1 থেকে +1 মধ্যে অনুপাতের ম্যাথগুলো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। সো অসীম ধারায় এটাই ঘুরে ফিরে এটাই দেখবা, এই ঘুরে ফিরে এই ম্যাথই আসে। দেখো n সংখ্যক পদের যোগফল বের করো, এই দেখো অসীমতক সমষ্টি নির্ণয় করো, ঘুরে ফিরে সেম টাইপের ম্যাথ, দেখছো? আরেকটা খালি ম্যাথ বাকি আছে, এটা MCQ-তে অনেক সময় আসে, সেটা হলো যে মূলদীয় ভগ্নাংশ। এটা একটু বাসায় করবা, এটা একটু বাসায় প্র্যাকটিস করবা, এটা শর্ট কোশ্চেন আসতে পারে তোমার, শর্ট কোশ্চেনে এই টাইপের ম্যাথ আসতে পারে তোমার, ঠিক আছে? আচ্ছা বুঝতে পারছি। সো মোটামুটি যে বললাম না, তোমার কিন্তু অলরেডি 40 মার্ক কনফার্ম। এবার যে ভাই আমি আরও একটু পড়াশোনা করতে চাই,
তাদের জন্য আমি এখন বলতেছি, সেটা হলো দুইটা চ্যাপ্টার বাকি আছে, দ্বিপদী বিস্তৃতি, আর একটা হলো সূচকীয় লগারিদম। ঠিক আছে, দেখো এটার মধ্যে অনেক টাইপের প্রুফ আছে। এটা সবচেয়ে প্রবলেম হয় তোমাদের, প্রুফ ভাই অনেক ধরনের প্রুফ আছে। এতগুলা প্রুফ কেমনি মনে রাখবে? এটা তোমাদের জন্য স্পেশাল দীপিত ভাই সাজেশন দিতে যাচ্ছি। ঠিক আছে, স্পেশাল দীপিত ভাই সাজেশন, জাস্ট ক্লাসগুলা ম্যাথগুলো করে যাবা, দেখবা ইজিলি কাউন্ট হয়ে গেছে। ওকে, তো দেখো এটা একটা, 2 নাম্বার এটা, 3 নাম্বার দেখো জিও ফ্যাক্সের রেঞ্জ কত, যে রেঞ্জ বের করার ম্যাথ দেখবা। লনের ক্ষেত্রে রেঞ্জ বের করার ম্যাথ দেখবা, রেঞ্জ। ওকে, এই টাইপের ম্যাথ খুবই গুরুত্বপূর্ণ। তারপরে এটা ম্যাথ, এটা অনেক গুরুত্বপূর্ণ, অনেক। এই যে x = কিছু একটা বের করতে বলছে। ঠিক আছে, আচ্ছা, তারপর এটা তোমরা পারবা, এটা গুরুত্বপূর্ণ, এই যেটা a-2, এটা একটা পারলে বাকিগুলো এমনি পারবা। ঠিক আছে, একটা করতে পারলে বাকিগুলো এমনি পারবা। ঠিক আছে, বাকিগুলো দেখো যে এখানে একটা ম্যাথ আছে আর এখানে একটা ম্যাথ আছে, টোটাল কিন্তু 5টা ম্যাথ মনে দেখাইলাম। এই অধ্যায় থেকে 5টা ম্যাথ টোটাল দেখাইছি। আর শর্ট কোশ্চেনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এই টাইপের ম্যাথ। এই জিনিসটা বলে থাকবে, তোমাকে বলে ডোমেন বের করো। মনে আছে তো, তাই না? তোমার মনে পড়ে, এই ধরো লগ, এখানে এ থাকলে, এটা বি থাকলে, এই ছোটো হাতের এই যে বিটা আসছে না, এখানে ছোটো হাতের বি, এটার উপর কন্ডিশনটা কী ছিল? বি এর ভ্যালু 0 থেকে বড় হওয়া লাগবে। আর এই ছোটো হাতের এর উপর কী কন্ডিশন ছিল? এটার ভ্যালু 0 থেকে বড় হইতে হবে এবং এটার ভ্যালু 1 হইতে পারবে না। দেখছো, তোমাকে কন্ডিশন লিখে দিচ্ছি। তুমি আমার বলো এটার ক্ষেত্রে কী হবে এখন? ভাই 2 - x হলো 0 থেকে বড় হইতে হবে। তাহলে আমি যদি বলি ডান পাশে নিয়ে যাই, তাহলে x বেসিক্যালি 2 এর থেকে ছোটো হবে। শেষ। তো ডোমেন বের করে ফেলতে পারছো না তুমি, 2 এর থেকে ছোটো। তাহলে -∞ থেকে 2 পর্যন্ত, -∞ থেকে 2 পর্যন্ত। বাস, একটু তাড়াহুড়া করে করলাম আর কি। ঠিক আছে, কারণ এটা তো আসলে সাজেশন ক্লাস, সো অত ডিটেলসে দেখাচ্ছি না, একটু তাড়াহুড়া করে করছি। তা তোমার বাসায় একটু প্র্যাকটিস করে নিও, বাসায় একটু চেক করে নিও আবার। হ্যাঁ, বাসায় একটু চেক করে নিও। ঠিক আছে, কারণ কোন বোর্ডের কোশ্চেন সব লিখে দেওয়া আছে। ঠিক আছে, সো মোটামুটি ঘুরে ফিরে এটাই লাস্ট। আরেকটা দেখাবো, যে আমাদের 6 নাম্বার কোশ্চেন এই অধ্যায়, সেটা হলো এটা ABC দেওয়া আছে। এই জিনিসটা, এটা বোর্ড, স্কুল, সব জায়গায় দেখবা তোমরা এই কোশ্চেন তুমি দেখছো একবার হইলো, যারা অ্যাটলিস্ট এই অধ্যায়টা করছো। ঠিক আছে, আচ্ছা, তো মোটামুটি ডোমেন রেঞ্জ থেকে আসে। দেন কয়েকটা প্রুফ, 4টা না 5টা প্রুফ দেখাচ্ছি। পুরো অধ্যায় থেকে তোমার 4টা না 5টা প্রুফ আমি করতে বলতেছি। এতটুকু যদি না করতে পারো তুমি কেমনে ভালো করবা বলো, তাই না? আচ্ছা, লাস্ট হলো দ্বিপদী বিস্তৃতি। এই অধ্যায়টা হলো এইচএসসিতেও তুমি দেখবা পাবা, যখন কলেজে উঠবা এই অধ্যায় কলেজে উঠলেও তোমরা পাবা। সো যারা পারো এখন থেকে বেসিক ভালো থাকলে কলেজে উঠলে দেখবে খুব আরাম করতে পারতেছো। এটাতে বেশি কিছু না, তোমাদেরকে বলেই দিই এটাতে কী আসে। এটাতে জাস্ট তুমি এই অধ্যায় থেকে তুমি যে সাধারণ পদ যদি বের করা শিখো, তুমি দেখবা সব পারো। সাধারণ পদ। ওকে, সাধারণ পদ বের করা শিখলে তুমি দেখবা যে প্যাসকেলস ট্রায়াঙ্গেল, এগুলো একটা শিখবা, প্যাসকেলস ট্রায়াঙ্গেল। ওকে, তোমাকে বলবে প্যাসকেলস ট্রায়াঙ্গেল আকারে করে বিস্তৃতি করো। আর সাধারণ পদ থেকে যেটা বলতেছিলাম, এটা থেকে দেখবা তোমার বলবে যে ধরো x⁷ আর x⁸ এর সহগ সেম, তাহলে বলো কি এর মান কত। অথবা তোমাকে বলবে যে কোন পদের মধ্যে x বর্জিত পদ, কোনটার মধ্যে x নাই, x বর্জিত পদ বের করো, এটা বলতে পারে। আর একটা তোমার দেখবা বলবে যে মধ্যপদ নির্ণয় করো। এই জিনিসগুলো কিন্তু অনেক বলে, বুঝছো? সো মধ্যপদ কিন্তু অনেকে আমরা পাত্তা দিই না, বাট মধ্যপদও কিন্তু অনেকবার আসছে। ঠিক আছে, তোমাদেরকে জাস্ট এখন কোশ্চেনগুলো দেখাই দিব, যেটা মাত্র বলছিলাম। দেখো যা বলছি ভাইয়া সব কমন, প্যাসকেলস ত্রিভুজ দেখছো, মাত্র বললাম না? একটা প্র্যাকটিস করবো, একটা কঠিনটি তোমাকে দিয়ে দিছি, এটা পারলে বাকিগুলো এমনি পারবা। কঠিনটি তোমাকে দিয়ে দিছি স্লাইডে, বুঝছো? তারপর তোমাদেরকে একটা যেটা বলছিলাম, যে দেখো এটার বিস্তৃতিতে x⁴ এর সহগ, এটা হলে কেমনে করবা ম্যাথ? তো এটা জাস্ট একবার করবা। তো যেটা বললাম, সাধারণ পদ বের করা শিখো তুমি, বেসিক্যালি TR+1, যে এটা বের করা শিখো, দেখবা বাকি সব কিছু পারতেছো। বুঝছো, যে NCR ছিল, মনে পড়ে? NCR ... A আর B থাকবে, মানে যেই ফর্মেটে কোশ্চেনে দেওয়া থাকবে ওই ফর্মেটে লেখা শিখতে হবে তোমার আর কি। ওকে, সো এটা একটু থিওরি ক্লাস থেকে বা যেখান থেকে তুমি ক্লাস করছো বা তোমার নোট খাতা যেখানেই আসো না কেন, একটু কষ্ট করে দেখিয়ে দিবা জিনিসটা। ঠিক আছে, তাও কি লিখে দিব? আচ্ছা, লিখিয়ে দিই তোমাদেরকে। আমার কেন জানি মনে হচ্ছে তোমরা অনেক বললো ভাই লিখে দিলেন না যে। চলেন, ধরো a+b⁴ দেওয়া আছে। ওকে, এটার ক্ষেত্রে সাধারণ পদ যদি তোমাকে লিখতে বলা হয় তুমি কী করতে? ধরো TR+1 যদি তোমাকে বলা হয় তুমি কী করতে? NCR a⁻n−r × b⁻r, এটা হলো সাধারণ পদ, বুঝছো? তা তোমাকে যখন বলা হইতেছে যে ভাই x⁴ বলে, তোমার তো এটা চিন্তা করার দরকার। তুমি আগে কি লিখবা? TR+1 দিয়ে লিখবা। এটাতে জেনারেল পদ বের করবা, দেখবা কিছু একটা আসবে। ধরো এরকম কিছু একটা আসলো, ধরো x⁴ ধরলাম আমি, হ্যাঁ আমি ধরলাম আমি যে এটাই আসলো, এরকমই আসলো, সাপোজ করে দেখলাম। তো তুমি বলো তোমার x⁴ দরকার,
তোমার এখানে অনেক কিছুর সাথে একটা এক্স টু দি পাওয়ার আর গুণাকার আছে, তাহলে তোমার যদি এটার মাথার উপর 4 বানাইতে হয় তাহলে আর এর ভ্যালু কত দরকার? 4 দরকার। তাহলে প্রত্যেকটা এখানে যতগুলো জিনিস আছে সবগুলোর মধ্যে 4 বসাই দিব। যেমন এই দেখো এখানে 4 বসাই দিবা, এখানে 4 বসাই দিবা, এখানে 4 বসাই দিবা, শেষ, আর কিচ্ছু করা লাগবে না তোমার। তাহলে দেখছো কত ইজি ম্যাথগুলা। তুমি যে সাধারণ পদের ফোকাস করো, এই যে TR+1 বাস, আর কিছু লাগবে না, ঠিক আছে? সো এক্স টু দি পাওয়ার 4 সেমভাবে এক্স টু দি পাওয়ার 7, এক্স টু দি পাওয়ার 8 এগুলো সহগ তোমাকে বের করতে বলতে পারে। এই যেমন এটাই ছিল, দেখো এই দুটো জিনিসের সহগ যদি এখন পরস্পর সমান হয়, তা তুমি কি একটা জিনিস যদি কমনটা বের করতে পারো, জেনারেলটা যদি বের করতে পারো, এবার এটা মাথার উপর 8 হওয়া মানে কত, মাথার উপর 9 হওয়া মানে কত, তুমি তো এমনি বলে ফেলতে পারবা, তাই না? আচ্ছা ঠিক আছে, আরেকটা যেটা বলতেছিলাম, ধরো এইটা ম্যাথ, এই ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এই যে 3টি পদ বিস্তৃত করবা, দেন তোমাকে বলছে এটার সাহায্যে এটার মান 3 দশমিক পর্যন্ত নির্ণয় করো। এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, ঠিক আছে? এখানে বিস্তৃতি যখন বলতেছেন একদম বেসিক যে ফর্মুলাটা সেটা অ্যাপ্লাই করবা। বেসিক ফর্মুলা বলতে কোনটা মিন করতেছেন ভাই? ধরো এই যে a প্লাস বি হোল টু দি পাওয়ার n, তখন তোমার কি হয়? a টু দি পাওয়ার n প্লাস nc1 ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু b টু দি পাওয়ার 1, তারপর কি nc2 ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস 2 ইন্টু b টু দি পাওয়ার 2, ধরো প্লাস ডট 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 ডট, যে 3টা পদ লিখে দিছি তোমাকে। এটা জেনারেল পদ, দুটো জিনিস শিখে গেলাম, এটা একটা আর TR+1, এই দুইটা একটু কষ্ট করে পড়ে যাবে এই অধ্যায় থেকে, এই অধ্যায় থেকে আর কঠিন কিচ্ছু আসে না, ঠিক আছে? সো বেসিক্যালি ঘুরে ফিরে যেগুলো দেখালাম, আশা করি তোমরা বাসায় যাও এই যে দেখো সেম টাইপের ম্যাথ আরেকটা আসছে, দেখো এটা 4 পদ পর্যন্ত বিস্তৃত করবো, তারপর এটার মান বের করো 4 দশমিক স্থান পর্যন্ত। দেখছো এটা তো অনেক আসে, অনেক আসে। ঘুরে ফিরে এটা গ নাম্বারে দেয়, খ নাম্বারে তোমার দিবে, দেখবা যে এক্স টু দি পাওয়ার 7 এর সহগ কত বের করো, এরকম কিছু একটা বলবে। ক নাম্বারে দেখবা প্যাসকেলস ট্রায়াঙ্গেল দিয়ে দিছে, ঘুরে ফিরে এগুলোই আসবে তোমার, ঠিক আছে? আচ্ছা, সো বেসিক্যালি ভাইয়ার পক্ষ থেকে উচ্চতর গণিতের জন্য যা যা সাজেশন দরকার ছিল ভাইয়া দিয়ে দিয়েছি। ভাইয়া নিজেও দেখা গেছিলো যে পড়াশোনা যখন করি এই জিনিসগুলো একটু চিন্তা ভাবনা করে পড়াশোনা করি, কিন্তু তুমি যদি একটু চিন্তা ভাবনা করে পড়াশোনা করো তাহলে অনেক ভালো করবে। ভাইয়া কিন্তু এসএসসিতে পুরা ঢাকা বোর্ডে 47th হয়েছিলাম। সো বুঝতেই পারতেছো পড়াশোনা একটু করলে তোমরা আমার থেকেও ভালো করবা, কারণ আমি কীভাবে পড়াশোনা করছি, কী কী জিনিস প্র্যাকটিস করে গেছিলাম এই অধ্যায়গুলো থেকে, এগুলো বলে দিচ্ছি তোমাকে, তুমি এগুলো কমন পাবাই, জাস্ট প্র্যাকটিস করে যাবা, ঠিক আছে? তো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইলো, অনেক ভালো করে পরীক্ষা দিবা, আর উচ্চতর গণিত পরীক্ষা শেষে কেমন পরীক্ষা হলো অবশ্যই ভাইয়াকে জানাবা। ওকে, সো সেই পর্যন্ত বিদায়।